আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রাহমানির রাহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা ও মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচক বৃন্দ, মঞ্চে বিভিন্ন স্তরের হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মাদ্রাসার মুহতামিম, হাফেজ, মুফতি সহ বিভিন্ন স্তরের আলেম ওলামা, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান একরাম, মাদ্রাসার ছাত্ররা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাতুল মাগরিবের পরে সিরাত মাহফিলের মতো একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আসার, কিছু কথা বলার এবং কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের প্রিয় নবী, যে রাসূলের আনিত আদর্শ শুধু মিলাদ নয়, গোটা সিরাত আমাদেরকে জানতে হবে। জেনে পড়ে পরিবার, সমাজ, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে মূলত আমরা প্রকৃত একজন রাসূলের উত্তরসূরি সৈনিক হতে পারবো। সেই রাসূলের প্রতি দরুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মুসলিম کرام, সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আলোচনার সময়ে আমাদের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচকের মাধ্যমে আমরা আজকে সিরাতের গুরুত্বপূর্ণ বয়ান শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা রবিউল আউয়াল মাস আসতে পড়ে মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় দেখছি মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, কিন্তু সিরাতের অনুষ্ঠান হয় না। আমরা কি জানি মিলাদ কি, সিরাত কি? আবার মিলাদুন নবী হয়, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় না। আমরা কেমন রাসূলের উম্মত, রাসূলের জীবনী আমরা জানার প্রয়োজন মনে করি না। অথচ আপনি আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে যখন কবরে লাশটা নামানো হবে, তখন আমরা এই কথা বলি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কিনা? বলি। তারপরে মানুষ চলে আসবে, তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। এই সহজ তিনটার ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মান নাবিউকা। তাহলে আপনি কেন জানবেন না কোন সমাজে আল্লাহর রাসূল আসলো, কিভাবে তার শৈশব কাটলো, পৃথিবীতে আসার পূর্বে তার পিতা ইন্তিকাল করলো, অল্প বয়সে তার মা ইন্তিকাল করলো, তার কিছুদিন পরে তার দাদা ইন্তিকাল করলো, চাচার কাছে মানুষ হলে এতিম অবস্থায়। এই অবস্থা থেকে উত্তরণে এই জাহিলিয়াতকে বদলে যাওয়ার জন্য চরিত্র দিয়ে সমাজকে বদলে দিলেন। আল্লাহ কোরআনে কোট করলেন, ইন্নাকা লা খুলুকিল আযীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা কি করলাম? কেন আপনি জানবেন না? আমি আজকে আমার জীবন আলোচনায় কথা বলেছি যে আপনি একজন মুসলিম হয়ে আপনার আইডলকে, আপনার মিশন কি, আপনার ভিশন কি, আপনার
তারকা, কোনো খেলোয়াড়, কোনো গায়ক, কোনো নায়ক না। আমার আইডল, আমার মডেল হলো আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যদি আমরা, ওনার আদর্শে যদি আমরা আদর্শ হতে পারি, আমাদের প্রত্যেকটি কাজে কর্মে কথায় লেনদেন আমানতারিকা প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমাদের প্রিয় নবীর আদর্শ আমরা ধারণ করতে পারি, তাহলে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যখন বলে যে পরিবারে ইসলাম আছে, সমাজে আছে, কিন্তু রাষ্ট্রে ইসলাম যখন আপনি মানতে যাবেন তখন সেটা রাজনীতি হয়ে যান। আমরা স্টাডি করি না, পড়াশোনা করি না, রাসূলের জীবনী জানি না, মানি না বলেই আমরা মনের অজান্তে কখন যে আমরা কাফির হয়ে যাই, কখন যে আমরা মুনাফিক হয়ে যাই, আমরা নিজেও জানি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আজকের সিরাত মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব, রাসূলের জীবনী আমরা পড়ব এবং আমরা মানব, আমল করব, ধারণ করব। সেই অনুযায়ী আল্লাহ রাসূল কি কাজ করার জন্য পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন কি কারণে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, আমল করতে হবে। এই পরিবার, সমাজ, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন রাসূলের দেখানো পদ্ধতিতে হতে হবে। তাহলে প্রকৃতপক্ষে আমরা একজন রাসূলের আদর্শ উম্মত, রাসূলের সৈনিক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রদ্ধা মুসল্লিয়ান কেরাম, এজন্য আসুন আমরা সকলে কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআনের সমাজ করি। আমাদেরকে রাসূলের পরিচয়, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। তাহলে প্রকৃতপক্ষে আমরা প্রকৃত ইমানদার এবং মুমিনের কাতারে যেতে পারবো। আপনার বিভিন্ন বিবাদ কিতাব পদার্থপূর্ণ বিবাদ আপনি এখানে মানবেন, আর একটু বাইরে গিয়ে মানবেন না। যেখানে মানলে পরে আপনার অসুবিধা হবে সেখানে আপনি মানতে নারাজ। তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়, আপনার ঈমান আছে কিনা। আপনি ইসলাম এখানে মানছেন আর এখানে মানছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজকের এই সিরাত মাহফিলের যে আলোচনা আমরা শুনবো, যারা আলোচনা করবেন, আমরা যেন এটা ধারণ করতে পারি, এবং শুধু ধারণ নয়, আমরা যেন এটা কাজে লাগাতে পারি, এবং এই কাজে লাগিয়ে আমাদের যে সমাজের ব্যবস্থাপনা, আজকের যে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে অসঙ্গতিগুলো আছে, ইসলাম বহির্ভূত যত কার্যকলাপ আছে, যুব সমাজ মাদকের ছায়া করে চলে গেছে, আমাদের পরিবারের যুব সমাজ বিভিন্ন ধরনের মাদকের আসক্ত হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন লাইনে চলে গেল, কিন্তু আমরা খেয়াল রাখি না। এটা আমাদের অভিভাবকদের খুব করে খেয়াল রাখতে হবে, কারণ ইসলামের বাইরে গেলে, রাসূলের আদর্শের তরিকার বাইরে গেলেই মনে করতে হবে যে আমি ইসলামের বাইরে চলে গেলাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই সিরাত মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আয়োজন করেছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের প্রধান আলোচক, বিশেষ আলোচক আলোচনা করবেন। আর যখন নামাজের বিরতি হবে, নামাজ পড়ে আপনারা সরাসরি আবার এখানে চলে আসবেন, কারণ তারা খুব গুরুত্বপূর্ণ জ্ঞানগত আলোচনা করবেন। আপনারা মন ভরে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের সিরাত মাহফিলকে কবুল করেন। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।